গুড মর্নিং ফ্রম পোর্ট ব্লেয়ার। গুড মর্নিং। আজকে আন্দামান ট্রিপের লাস্ট দিন, আর আজকে আমরা এখন চলে এসেছি রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে। আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আমরা যদিও অনেকক্ষণ আগেই এসেছি, এখানে এসে আমরা সানরাইজ এনজয় করলাম। আর খুব সুন্দর লাগছে, চারপাশটা হাওয়া দিচ্ছে, সমুদ্রের হাওয়া দিচ্ছে, এরকম একটা দারুণ পরিবেশ। এখানে সবাই প্রায় খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, আর দেখছি কেউ মর্নিং ওয়াক করছে, কেউ মাছ ধরছে, সব স্থানীয় লোকেরা। বেশ ভালো লাগছে দেখে। গতকাল আমরা নর্থ আন্দামান ট্রিপ কমপ্লিট করে যখন পোর্ট ব্লেয়ার এলাম জারোয়া ফরেস্ট পার হয়ে, তো তখন কিন্তু আমরা জারোয়া উপজাতির অনেকজন মানুষকেই দেখেছিলাম। যে সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম সেই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে এখন শেয়ার করি, বিকজ তাদের তো ভিডিও আমরা করতে পারিনি, তোমাদের সেই জন্য দেখাতে পারিনি। তো সেই এক্সপিরিয়েন্সটা এখন আমরা বলবো তোমাদেরকে। প্রথমেই বলি যে জারোয়া কারা। আন্দামানে বেশ কিছু রকমের উপজাতির মানুষ থাকে, তার মধ্যে হচ্ছে ওং, সেন্টিনেল এবং জারোয়া, এরা অন্যতম। জিরকাটাং থেকে মিডল স্টেট পর্যন্ত যে 50 কিলোমিটারের জঙ্গল পড়ে, সেখানেই জারোয়া উপজাতিতে বাস। সেন্টিনেল উপজাতির মানুষরা কিন্তু এখানে থাকে না, তারা থাকে নর্থ সেন্টিনেল আইল্যান্ড বলে একটা দ্বীপ আছে, ছোট্ট দ্বীপ, একদম বিচ্ছিন্ন দ্বীপ, তারা সেখানে থাকে। তবে তারা কিন্তু প্রচণ্ড হিংস্র। জারোয়া উপজাতির মানুষরা এতটা হিংস্র নয়। তোমরা নর্থ সেন্টিনেল আইল্যান্ডের ব্যাপারে বা সেন্টিনেল যারা উপজাতির মানুষ তাদের ব্যাপারে তোমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, তোমরা অবশ্যই দেখো, খুব ইন্টারেস্টিং। আমরা জানতে পারলাম যে জারোয়া উপজাতির মানুষরা কিন্তু কখনোই এক জায়গায় বাস করে না, তারা আদিম মানুষের মতন যাযাবর, তারা যেখানে যায় সেখানেই তারা বাড়ি বানিয়ে থাকে। তোমাদের এখন জারোয়া সম্বন্ধে যেগুলো বলছি সেগুলো আমরা সমস্তই জানতে পেরেছি আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে। তো তার কাছ থেকে জানতে পারলাম যে এই জঙ্গলে জারোয়া মোটামুটি 200 থেকে 250 জন থাকে। আমরা ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে জারোয়ারা কি খায়, তখন উনি বলেছিলেন যে এদের জীবন পুরোই একদম আদিম মানুষের মতন। এরা পশু শিকার করে, তারপর সেটাকে ঝলসে খায়। যেমন তার মধ্যে হচ্ছে বুনো শুয়োর, তারপর কুমির, এই ধরনের জন্তু এরা মানে শিকার করে। আর আমি জিজ্ঞাসা করেছিলাম যে হরিণ এই ধরনের জন্তু খায় না, তখন বললো যে না, হরিণ খায় না, কারণ হরিণকে এরা পুজো করে। কাঁচা মাংসের সাথে ফলমূলও খায়, আর তার সাথে আরেকটা জিনিসও খায়, সেটা হলো যে বুনো সুপারি। মানে বুনো সুপারি খেয়ে ওরা নেশা করে থাকে। আমরা দেখলাম যে ওদের মুখ পুরো লাল হয়ে রয়েছে, পান খেলে যেরকম মুখ লাল হয়ে থাকে সেরকম লাগছে। যখন শুনলাম জারোয়া উপজাতির মানুষরা আগুনে ঝলসে মাংস খায়, তখন মনে প্রশ্ন জাগলো যে এরা আগুন জ্বালায় কিভাবে। তখন আমাদের ড্রাইভার দাদা বললো যে এরা পাথরে পাথরে ঘষা লাগিয়ে আগুন জ্বালায়। তো তাই ভেবে অবাক লাগলো, যুগ এত এগিয়ে গেছে, আমরা এত উন্নত হয়ে গেছি, কিন্তু জারোয়া উপজাতির মানুষরা কিন্তু সেই পুরনো যুগেই রয়ে গেছে। সরকার কিছু স্থানীয় মানুষদের নিয়োগ করেছে জারোয়াদের সাহায্য করার জন্য। তারা যদি অসুস্থ হয় তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া এবং বিশেষভাবে চিকিৎসা করা। জারোয়াদের সাথে সরকারের যোগাযোগ এবং কথোপকথন এই স্থানীয় মানুষদের মাধ্যমেই হয়। তো সেইটাই আমরা জানতে পারলাম আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে। আমরা যেটা দেখলাম যে জারোয়ারা কিন্তু আগেকার সেই ট্র্যাডিশনাল পোশাকে আর নেই, তারা আমাদের মতোই পোশাক আশাক পরে রয়েছে। আর সরকার থেকে তাদের এই পোশাকগুলো দিয়েছে, আর সেইগুলোই তারা পরে রয়েছে। আর আরও একটা জিনিস দেখলাম যে তারা কিন্তু মানুষজনকে সেরকমভাবে ভয় পাচ্ছে না বা কোনো রকমভাবে বিরক্তও করছে না। এই হলো জারোয়াদের ছোট্ট গল্প। এইটুকুনি সময়ে তো অনেক কিছু বলা সম্ভব নয়, আর এটাই চাই যে জারোয়ারা তাদের নিজেদের জঙ্গলে সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনাই করি। এখানে আমাদের মর্নিং ওয়াক শেষ, এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলে ব্রেকফাস্ট করব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। আন্দামান ট্রিপের আজ লাস্ট দিন, স্বপ্নের দেশ ছেড়ে এবার চলে যেতে হবে ইটকাট পাথরের ব্যস্ত শহরে। আন্দামানের সুন্দর সুন্দর স্মৃতিতে আমাদের মেমোরি ডায়েরি সমৃদ্ধ। সত্যি এক অসাধারণ ট্রিপ ছিল এটা। আমরা অনেক কিছু দেখলাম, অনেক নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম। আশা করি আমাদের এই গল্প তোমাদেরও মনকে ছুঁয়ে গেছে, তোমাদেরও ভালো লেগেছে। এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে। 12টা 20-তে আমাদের ফ্লাইট, আর চলে তো যেতেই হবে। মন খারাপ লাগছে খুবই। তো আবার কখনো যদি আসি তাহলে আবার দেখা হবে আন্দামানের সাথে। চলো তাহলে বেরিয়ে পড়ি, তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্লাইটে। আমাদের গাড়ি এসে গেছে এয়ারপোর্ট ড্রপ করার জন্য, আর আমরা ছিলাম হোটেল আমিতে। খুব দুর্দান্ত একটা লোকেশান এই হোটেলটা। হোটেলের যিনি মালিক তার কথা তো কিছু বলার নেই, দারুণ ব্যবহার আর সব কিছু আমাদের খেয়াল রেখেছে, দুর্দান্ত। আর লোকেশানটা দারুণ। এদিকে রাস্তাটা যেটা যাচ্ছে সেটা সেলুলার জেল চলে যাচ্ছে, আর সেখান থেকে জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই এই হোটেল। আর এইদিকে সোজা রাস্তাটা যে নেমে যাচ্ছে দেখছো, এটা দিয়ে চলে যাচ্ছে মেরিনা পার্ক। তো ভালো জায়গা হোটেলটা। চলো তো আমরা বেরিয়ে পড়ি, আর তোমার সাথে দেখা হচ্ছে এয়ারপোর্টে।
আমরা এই জাস্ট ফ্লাইটে উঠলাম, এখন ঘড়িতে বাজে 12টা। আমাদের ফ্লাইট ছাড়বে হচ্ছে 12টা 20-তে। পোর্ট ব্লেয়ার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অনেক দিন পর বাড়ি যাচ্ছি, আর আজকে ভীষণ ভালো দিন। আজকে সরস্বতী পুজো, সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে, আর তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে কলকাতায়। সবুজ দ্বীপ ছাড়িয়ে মেঘের দেশ পেরিয়ে আমাদের বিমান উড়ে চলল কংক্রিটের দেশে। পেছনে পড়ে রইল কত স্মৃতি, পড়ে রইল সেলুলার জেলের করুণ কাহিনী, রস আর নটবের নীল জলের হাতছানি, হ্যাভলকে স্কুবা ডাইভিং, নীলের জেটস্কি রাইডিং, বারাটাঙের চুনাপাথরের গুহার খোঁজ, ডিগলিপুরের রস অ্যান্ড স্মিথ মিলে যায় রোজ। 11 দিন ধরে চলা এই সুন্দর গল্প এখানেই সমাপ্ত। আজ 14ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। আমরা অবতরণ করছি ভালোবাসার শহরে। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য